নমস্কার বন্ধুরা, মোটিভেশন লাইনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি বেসিক্যালি আমি তাদের জন্য রেখেছি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সাফল্য অর্জন করেছে এবং তারা নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমাদের প্রথমেই আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই। তোমরা খুব ভালোভাবে পাস করেছো তোমাদের জীবনে এবং তোমরা এগিয়ে চলেছো, সেটার জন্য তোমাদেরকে অনেক বেশি অভিনন্দন। তোমাদেরকে আমি এই যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে কিভাবে তোমরা নিজেদের জীবনে সাফল্য অর্জন করবে। দেখো বন্ধুরা, সাফল্য অর্জন করতে গেলে তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কারণ সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আমরা কোনোদিনই আমাদের জীবনে সাফল্য অর্জন করতে পারি না। সে যে কোনো জায়গায় হোক, যে কোনো প্রফেশনেই হোক। ধরো তোমার ক্যাপাবিলিটিস রয়েছে একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি করার, কোনো ইঞ্জিনিয়ার হওয়ার, সেখানে হয়তো তোমাকে করানো হলো একটা প্রাইভেট কোম্পানিতে জব। না তোমার ভালো লাগবে জবটা করতে, না তুমি সাফল্য পাবে। হয়তো তুমি প্রতিদিন যাবে কাজে এবং তুমি সেখান থেকে চাকরি করে তুমি নিজস্ব স্যালারি নিয়ে বাড়ি আসবে, না সেটা কাঙ্ক্ষিত ফল দেবে তোমায়, না সেই স্যালারি তোমাকে আদৌ তোমার জীবনে সাফল্য এনে দেবে, না তুমি ব্যক্তিগত জীবনে হ্যাপি থাকতে পারবে। কারণ তোমার স্বপ্ন ছিল একটা এবং তুমি চলে গেছো সম্পূর্ণ ভিন্ন লাইনে এবং তার জন্য তোমার কি হবে, জীবনে ব্যর্থতা নেমে আসবে। তাই বলছি বন্ধুরা, এমন কিছু স্টেপ তুমি তোমার জীবনে নিও না যার জন্য তোমাকে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। তাই এখন থেকেই সিদ্ধান্ত নাও এবং সঠিক সিদ্ধান্ত নাও যে তুমি কোন লাইনে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলবে। কারণ তোমার এই সিদ্ধান্তটাই তোমার শুধুমাত্র সামনের দিনগুলি নয়, পুরো ভবিষ্যৎটাকেই সুন্দর করে দিতে পারে। আর তুমি যদি ভুল সিদ্ধান্ত নাও তাহলে পুরো তোমার ভবিষ্যৎটাই কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই বন্ধুরা, তোমাকে যদি সাফল্য পেতেই হয় তাহলে সফলতার দিকে এগিয়ে যাও এবং সফলতার প্রথম ধাপটি হচ্ছে স্মার্টলি তোমাকে যে সাবজেক্ট তুমি নিতে পড়াশোনা করতে চাও, যে বিষয় নিয়ে তুমি তোমার জীবনে এগোতে চাও, যে বিষয়টা নিয়ে তুমি ভাবনা চিন্তা করেছো অনেক দিন আগে থেকেই, সেই বিষয়টা নিয়ে তুমি এগোতে শুরু করো। দেখো, এমন কোনো সিদ্ধান্ত তুমি নিও না বা এমন কোনো তুমি স্ট্রিম চুজ করো না বা এমন কোনো ডিপার্টমেন্টে তুমি পড়াশোনা করো না যেখানে তোমাকে কিছুদিন পরে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ধরে নাও তুমি একজন অনার্স স্টুডেন্ট এবং অনার্স নিয়ে পড়ার জন্য তুমি কোনো কলেজে ভর্তি হলে। এবার হয়তো দেখা গেল যে তোমাকে সেই সাবজেক্টে খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়ার পরেও তুমি সাফল্য অর্জন করতে পারলে না। তোমাকে কিন্তু অনার্স কেটে গিয়ে পাস কোর্সে পড়াশোনা করতে হলো। সেক্ষেত্রে কি হলো, তুমি তোমার জায়গাটাতে কিন্তু সরে গেলে, অনার্স গ্র্যাজুয়েট হয়ে গেলে। তুমি হয়তো এরপরে তার জন্য মাস্টার্স পড়াশোনা করতে, বিএড করে তুমি কোনো কলেজে গিয়ে লেকচারারের প্রফেশনে যেতে পারতে। সেক্ষেত্রে কি হলো, পাস কোর্সে পড়ে তুমি সামান্য কটা টাকার মাইনের হয়তো ক্লার্কের চাকরি করবে। আমি কোনো কাজকেই ছোট বলছি না, কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যে তোমার জীবনের যে সাফল্য, তোমার জীবনের যে লক্ষ্য, সেখান থেকে তুমি কিন্তু বেরিয়ে গেলে, তুমি সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে। তাই বন্ধুরা, তুমি এমন কোনো স্ট্রিম চুজ করো না যেটার জন্য তোমাকে পস্তাতে হতে পারে। ধরো তোমার ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার, কিন্তু তুমি হয়তো তোমার ভালো মার্কস না থাকার জন্য তুমি ডাক্তারি পড়তে পারলে না। হতেই পারে, এখন তোমার রেজাল্ট হাতের সামনে চলে এসছে, তুমি এবারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে তুমি কোন স্ট্রিমে গেলে তোমার বেটার হবে। ধরো তুমি ডাক্তারি পড়ার মতন তোমার নাম্বার আসেনি, তখন তুমি কি করবে, তোমাকে এবারে বাড়িতে বসে ভাবনা চিন্তা করতে হবে। দরকার পড়লে তোমার অভিভাবকদের, তোমার যারা গাইডেন্স রয়েছে তাদের সাহায্য নিয়ে তোমাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে, এমন একটা লাইন চুজ করতে হবে যেখান থেকে তুমি তোমার জীবনের সাফল্য অর্জন করতে পারো। এই নয় যে তুমি এমন একটা লাইনে চলে গেলে পরিবারের চাপে বা বন্ধুবান্ধবরা যাচ্ছে বলে তুমি তাদের সঙ্গে ঝোঁকে মোহ হয়ে তুমি চলে গেলে সেই লাইনে। তারপরে গিয়ে তুমি নিজেই ঠিক করতে পারলে না যে তুমি অ্যাকচুয়ালি কী করতে চাও জীবনে। এমন জায়গায় তুমি পৌঁছে গেলে সেখান থেকে তুমি না ফেরত আসতে পারবে, না তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। জীবনটা কাঁটার মতন হয়ে যাবে। তাই তোমাকে এখন থেকেই সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে হবে। আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি তোমাদের জীবনে সাফল্য অর্জন করতেই চাও তাহলে কিন্তু নিজেদের ইনার সেলফকে আগে একবার কোয়েশ্চেন করো তোমরা কি হতে চাও। কারণ অনার্স বা পাস কিংবা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয়তো তোমার লক্ষ্য নাও হতে পারে,
তোমার কোনো এমন জিনিসের ওপরে লক্ষ্য যেটা কিন্তু পড়াশোনার থেকে একদমই আলাদা, কিন্তু সেটা কিন্তু একটা প্রফেশনে হতে পারে। ধরো তোমার খুব ভালো গান গাইতে ইচ্ছা হলো, বা তুমি খুব ভালো গান গাও, তুমি সেটা নিয়েই কিন্তু পড়াশোনা করতে পারো, তুমি সেটা নিয়েই কিন্তু এগোতে পারো। কারণ তোমার যেই বিষয়টা নিয়ে তোমার ভালো লাগে, তুমি যদি সেই বিষয়টা নিয়ে নিজেকে আগে নিয়ে চলো, তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎটা খুব সুন্দর হয়ে যাবে। এবং যখন তুমি কর্মজীবনে ফিরে যাবে, তখন কিন্তু তোমার কাজকে আর কাজই মনে হবে না। তখন মনে হবে যে এত সুন্দর জায়গায় আমি এসেছি, আমার কাজ আর কাজই মনে হচ্ছে না। কারণ পছন্দের যে কাজটি, সেটা যখন তুমি করবে, তখন তোমাকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হবে না নিজের প্রতি। তুমি নিজের স্বাচ্ছন্দ্যেই করবে, তোমাকে জোর করে আর কাজে যেতে হবে না। তোমার কাজকে তুমি ভালোবাসতে বাসতে তুমি সেখানেই পৌঁছে যাবে। এমনকি এমনও দিন আসবে, তুমি হয়তো কাজ থেকে বাড়ি আসতেই আর ভালো লাগছে না, কাজকে তুমি এতটাই ভালোবেসে ফেলেছো। তাই বন্ধুরা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একবার হলেও নিজের মনকে প্রশ্ন করো, তুমি কোন পথে এগোতে চাও, তুমি কিভাবে নিজের জীবনকে দেখতে চাও। তুমি কি ভালো ট্রাভেলার হতে চাও, তাহলে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলো। তুমি কি ভালো বুক রাইটার হতে চাও, তুমি সেই বিষয় নিয়ে কথাবার্তা বলো। তুমি কি ভালো টিচার হতে চাও, তাহলে সেই বিষয় নিয়ে পড়াশোনা করো। আমার কথার বক্তব্য এটাই যে তুমি যেই বিষয়টাতে ভালো, বা তুমি যেই বিষয়টা নিয়ে এগোতে চাও, তুমি সবসময় সেই বিষয়টার দিকে লক্ষ্য দাও। তুমি কখনোই এমন জিনিসের প্রতি লক্ষ্য দিও না, বা এমন জিনিসের পেছনে তুমি দৌড়িও না, যেটার জন্য তোমাকে ভবিষ্যতে চিন্তিত হতে পারে, বা তোমাকে নিজের জীবনকে আরও কষ্টে রাখতে হতে পারে। তাই বন্ধুরা, এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টাই তোমাকে একমাত্র নির্ধারণ করে দেবে তুমি ভবিষ্যতে কত টাকা আর্নিং করবে।